আপুর গ্রামটা কোন দিকে? একটুখানি ভুল করে হালাইছেন ভাই। কেমনে? 2 কিলো বেশি আইছেন। ওই যে মাঝখানে যাইতে তেমনি আছে, হ্যাঁ। এ ডান দিকে যাওয়া লাগছিল। ও ভুল করছেন, বড় ভুল করছেন। যা উল্টা যা। বেশি না, 2 কিলো। হ্যালো হ্যালো, আরে আমার ব্যানালা তো ভুল করে ফেলাইছে। আপনি কই? আপনি তে মুহিনেতে আয়া পড়েন, আমি আইতাছি। আপনি তাড়াতাড়ি আসেন, আমি 2 কিলো দূরে আছি। ভাই আমি সাইকেল নিয়ে আসতেছি। আচ্ছা, আমি আপনি চিনমু কেমনে? আমার গায়ে সবুজ রঙের জামা, সাদা ডোরা কাটা হাফটা। আচ্ছা ঠিক আছে, আমি ভ্যানে করে আইতাছি, বোরখা পরা। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি জসিম। ও আচ্ছা আসেন, আচ্ছা। আমার সাইকেলের পিছে পিছে আসেন। আচ্ছা এদিকে। আসেন আপা, আসেন আসেন আসেন। বস। চা পানি পান রেডি তো? হ্যাঁ হ্যাঁ আনতাছি, চুলাই দিছি, অহন হয়ে যাবো। আনতাছি। তাড়াতাড়ি আনো। তা পান কই, পানি কই? এই আরে আপনার আমি কইছিলাম না এগুলি নেড়ে রাখতে। জি, অন কন আপনার সমস্যা কন। কেসটা হইল আপা, আমার প্রতিবেশী আবার আমার শরীক চাচাতো ভাই আসমত। মানুষ খারাপ না, কিন্তু ওর বউটাই সেই সব গড়বড় হয়ে গেল। আজ আমার জায়গা জমি নিয়ে যায়, কাইলে আমার ঘরের সীমানায় ময়লা ফেলায়, কিচ্ছু কম যায় না। কিচ্ছু কইলেই এমন চোপা মারতে থাকে, তার চোপার সামনে কেউ খাড়াইতে পারে না। নেন বুঝি, চা নেন, একটু বিস্কিট নেন বুঝি। কি চায়ের মধ্যে মরিচ হলুদ এসব গন্ধকে সারাদিন গরম মশলা দিয়ে চা বানাইছে নাকি? না না বুঝি, হয়েছে কি, আমরা তো চা খাই না, তরকারির পাতিলে চা জাল দিছিলাম। হয়েছে এই আমার ব্যানালা রাখ দেন, ওই ব্যানের মধ্যে আমার ফ্লাস্কে চা আছে। চা ঠিক মতো না হইলে আমার মেজাজ 49। আনতেছি আনতেছি। বুঝি, তাহলে একটা বিস্কুট খান বুঝি। রাহো, অন কও তোমার সমস্যা কও। আমার সমস্যা তো ওই বেটি যা সিনাজুরি করে না। তোমার বড় না ছোট? রিস্তাই তো আমার বড়। তোমার পোলাপান কতজন? আমার মায়ে একখান। আর ওর? একখান পোলা, শয়তান, দিন রাত আমার মায়ের পিছে ঘুরঘুর করে। কেসটার তারে ডাইল পালা আছে।
এই যে দেখো চা, চা কারে কয়, দুধ ছাড়া চিনি ছাড়া নিকার। খান বুঝি, পান বানাবো বুঝি। না তো চলো কাজ শুরু করা যাক। জি। মনে রাখবা আমি কুলা তোমার খালাতো বই। এই যে গোবর গণেশ, খোঁজ খবর কি কিছু রাখেন? হ্যাঁ, কি হয়েছে? ওই যে ওই বাড়িতে এক বোরকা আলী আইছে। হ্যাঁ, তো বোরকা আলী আসছে, তাতে কি হলো? কি হলো মানে? হ্যাঁ, খোঁজ খবর নিতে হবে না? আরে তোমার মতন একখান স্বামী যে আমার কপালে কেন ছিল আমি হেইটাই বুঝতে পারি না। আমাকে সব নিয়ে যাইতাছে গা, আমার বাড়ি ঘর এমনকি আমার পোলাটারেও, আর তুমি পয়লা পয়লা ঘুমাইতাছো। তুমি আসলে এই তোর মেয়ে কই? মেয়ে যে তো সে না, সেটার খোঁজ খবর রাখবি না? ঘরে বসে জুড়ে দিছে এক শয়তান, আদিকলা ছোট লোক, অসভ্য, 100 প্রতিবেশী। হ্যাঁ, আই যে বলে তোর ঘরের সামনে ময়লা ফেলাই রাখছে, তুই ময়লা তার নাকে মুখে হান্দাই দিলি নাকি? আমার লগে এরকম কেউ করলে তার থুত না ভাঙ্গে দিতাম না, যত বড় হারামি ছাই হোক না কেন। ওই বেটি, ওই ছোট লোকের বেটি, গাইল দিবে না কইলাম, অতীতের মতন থাকবা। আমার বোনটারে নিরীহ পাইয়া যা খুশি তাই করবা না। ওই দিন গেছে গা, বুঝছো? 10টা না 5টা না একটা মাত্র মাই আমাগো, হে মাইয়ার পিছনে পুনারে লাগাই দিছো। আরে বাউ করে নি হইব, ভূমিকম্প হইব, রক্ত শোষাইব, আগুন জ্বলবো, আরে বাড়ির উপর রেল গেড়াইয়া উঠবো। ওই যে ওসিটিভি আইলো বইলা খা 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 বকিলা রে খা। গজব না দিলইব, মাটি ফাটটা যাইব, মাথার এক বিঘত উপরে শুরু যাইব, রোজ কিয়ামত হইব। হায় হায় রে, আল্লাহ আকাশ ভাঙ্গা পড়তেছে না কেন? ওকে ভাঙ্গা পড়ুক, আকাশ থেকে শিল একেবারে বড় বড় টুকরা হয়ে তোর মাথায় ভাঙ্গা পড়ুক, তোর মাথায় একেবারে ভাঙ্গা শেষ। ওই দেখো তাকাই তাকাই দেখতাছে কোন হানকার কর ছোট লোকের বেটি এসে আমার জাতা কইয়া যাইতাছে, আর হ্যাঁ মুখ বন্ধ করে বোমা ঠাসা হইয়া গেল। মন্ডায় কইতাছে কি কথা কয় না কে? মন্ডায় কথা কয় না কেন? আরে রাও করে না, কেউ চুপ হয়ে গেছে কেন? আরে নেক্সট গুটাই বলে গেছে কে, কথা কয় না কেন? ওই বেটি ওই, পালানের মানুষ আমরা না, বুঝছো? শিলপাটার মধ্যে সেইচ্ছা তোমার আমি ভর্তা বানামু, বর্তমানে এক গরম ভাত দিয়ে চটকায় চটকায় খামু। ওই নাল বিপরে ছেড়ে দেমু, ওই বল্লা সে একদম গতরে ছেড়ে দেমু, একটা কামড়াইয়া কামড়াইয়া। ওরে আল্লাহ রে, ওরে এ আমার কেমন জানি লাগতেছে, আমার শরীর জ্বলতেছে। আরে আমার মাথা ভাঙ গেল, আমার মাথা জ্বলতেছে। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, আমার মাথা গেল। ধৈর্য ধরো না। কামের কাম হয়েছে আপা, ইঞ্জেকশনে কাম হইছে, জন্য ফিরে মরতেছে। যা আমার ভিজিটটা দাও, আমার আবার এক জায়গায় কল আছে। ও জি বুঝি আপনি তো চলে যাইতেছেন, আবার একটু পরে যদি শুরু করে।
করুক, আমি এবার শুনে। এলো না আপা, 300 টাকা। এই আমার কনভেন্স মানে গাড়ি ভাড়া আরো 100 টাকা। ও আপা 50 টাকা। এইটা তো ব্যানার, আমার আরো 100 টাকা দাও। দাও দাও, আমরা তো জিতছি, দাও 100 টাকা দাও। লন লন বুঝি, বুঝি হ্যাঁ আবার আসেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা আমুনি, এই চল চল চল, দেরি করিস না, হ্যাঁ যাই কল আছে, সাবধানে যান, সাবধানে যান বুঝি। আচ্ছা আসসালামু আলাইকুম আপা। হাসু, হাসু, এ হাসু কই গেলি রে? এ হাসু, হাসু। ওই মিলু, আচ্ছা মহিলাটা কি? বাপ রে বাপ, চরম ঝগড়া। আচ্ছা চিনো না তাহলে আইলো থেকে? ভাড়া করে নিয়েছে। হাসু, জি আব্বা। এই তোরা এনে কি করো? ওদিকে তোর মা যেমন কেমন করতেছে। কেমন করতেছে মানে? আরে একদিন তো একলা একলা যা খুশি তাই করছে, তাই না? এখন তো আয়ে পড়ছে, মানে একটা কম্পিটিশন হয়ে গেছে আর কি। আমার আজ দেব, হ্যাঁ, আয় আয় আয়। আমি কি পারবো নাকি? আরে আয় আয়। ওই পথ ভুল করবি না তো? আরে না, ওখানে তো আগেও গেছি, 1-2 মধ্যে পৌঁছে যাবো। ওকে। হ্যালো, ও কি ওই পক্ষ আয়া পড়ছে? আরে আমি আয় পড়তাছি, বেশিক্ষণ লাগবো না। ওই কতক্ষণ লাগবো রে? 15-20 মিনিট লাগবো। 15-20 মিনিট লাগবো। ওকে রাখি। কি কথা ছিল? একটা মোটরসাইকেল দিব, টিভি, ফ্রিজ আর ব্যবসার জন্য 50,000 টাকা, এই তো দেয় নাই কিছুই। আরো দিব, মায়া সাজায় দিব, পোলারে কমপ্লিট দিব। দিছে? কিচ্ছু দেয় নাই। দিছে মোটরসাইকেল দিছে সেকেন্ড হ্যান্ড, টিভি দিছে রং আহে না, আর ওদিকে ফ্রিজ দিছে ঘরর ঘরর আওয়াজ করে, আর 50,000 টাকা দিছে, তাও 3 বারে। কোয়াও কি মায়া কই? ওই যে আমাকে বাড়িতে। কোয়াও কি কখনো বাইর করে দেও নাই? আল্লাহ রে আল্লাহ, এত ভালো মানুষের কাল আছে নাকি? এত ভালো মানুষ হইলে চলে? মেকা দাও নাই কি বুদ্ধি? না, চোখের পানিতে এমনি সাগর বানায় ফেলাইছে। আবার শুনলাম নিজেরা তো কথা কইতে পারে না, আবার ঝগড়ালি ভাড়া করে নিয়ে আইতেছে। সমস্যা কি? তোমরাও তো আমারে আনছো, ওইসব বাদ দাও, তুমি আর গোষ্ঠীর খবর দাও। ও স্বামী কোথায়? ওই যে বেগু ব্যাখ্যান। বুঝি কিন্তু সব কথা ঠিক কয় নাই। ডিমান্ড যা দেওয়ার কথা ছিল সবই দিচ্ছে। চুপ কর। সেকা মেকার কথা যে গেলেন না, থতনা কিল এগুলো সবই দিচ্ছে, অহন খালি। তুই আর একটা কথাও কবি না, আমি কইলাম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? আমি মেয়ের দুলাভাই। ও, তখন কোন কেসটা কোন? কেসটা হইল গিয়া, তা আমার পরিচয় কি কইবেন? কমু আপনি আমাকে বড় বুঝি। অবশ্য কয়ে কোনো লাভ নাই, আমরা সবাই চিনে। অন কোন কেসটা কোন? গাড়ি তুলেন। আচ্ছা উঠটা কোন? এমুরা দাও বান, এমুরা দে। হ্যাঁ হ্যাঁ, এই বাড়ি এই বাড়ি। হ্যাঁ এই বাড়ি। তো নামছে না পানা? খারা খারা, তো বাড়িতে কেউ নাই? জি সালাম আলাইকুম। দুলাভাই আইছেন? কি এই জামাই? হ্যাঁ
তো কি বাড়িতে তোমাকে কেউ নাই, কোনো মুরব্বী নাই? হ্যাঁ, কোনো ভদ্র লোক নাই? অতীত এলে যে বাইরে আইতে হয় এটা জানে না? অতীত যদি ভদ্রলোক না হয় তাহলে তো গেরস্তরও ভদ্রলোক হওয়ার কোনো কোর্সে নিয়ে আসে না। কোনো মাইয়া মানুষ যদি বাইরে এসে এইরকম করে গলা ফাড়ায় চিৎকার করে তাহলে কি আর সে অতীত থাকে? তাইলে কি আমি এখানে দাঁড়ায় পাড়াপড়শি জানান দিব নাকি? না না না, ভেতরে আয়েন, প্রতিবেশীরা ভালো না। আসেন মেহমান। দুলা ভাই, আমি একটু বাজার থেকে আই। Stupid! Nonsense! Idiot! সুকার, সং, বং, ইতর! ওই বাড়ি শয়তান জানি কুনানকার! এই, আমাকে মেরে দিয়ে লাঠিটা পিটাইছস, তোকে বাঁশ দিয়ে পিটানি দরকার। ও তুই যে আম করে কথা দিয়ে কথা রাখছ না, তোর এই জিব্রা ছেইচা দাওনের কাম আছে। আমাকে মেয়ের উপর যে হাত তুলছো, এই হাতকে ছেইচা দিমু নে। ওরে আমার ভাঙ্গনি, ভাঙ্গে দিবে, ছেইচা দিবে। ওই বাড়ি ওই, আমাকে সরল মানুষ পাইয়া এরম যে একটা অথর বা ধুমসি মাইয়ের পার করছস, এইটা বুঝছ না? অসল কার মতন আসল? ওই বেটির মতন আসল, তোর মতন আসল না, তোর মতো আসল। ওরে আমার সাত বদুনি রে, ওরে আমার নাক ফুলুনি, বাড়া কাটুনি, তোমার মুখ দিয়ে মধ্যে চুনকালি লেপা দিয়ে গিরাম থেকে বাইর করনের কাম আছে। হাই বাইর কর, বাইর কর। টাচ মাই নট, ইউ শাট আপ, ডেঞ্জার কামিং কামিং। ওরে বাপ রে, ডেঞ্জার কামিং কামিং। ওই বাড়ি ইউ শাট আপ, এ গেট আউট, নট ব্যাম্বু কাম। হাই স্টর্ম কাম, ডিস্ট্রয় সব 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 জ্বলে দেব। ও বেডি, তোর কথার মতো ডেস্ট্রয় সব না। স্কাই, হোল স্কাই ফলেন এন্ড ডার্ক হাউস। ডগ বার্কিং, কিয়ামত কামিং। টিনের সালা দাও দাও আগুন, ডাই ইউ ডাই, বার্কি বার্নিং বার্নিং। তুই মরতা হয় জ্বলতা হয়। ওই বেডি, মি জ্বলতা হয় মি, ইউ জ্বলতা হয় ইউ। খুব ইংরেজি ফুটাস। আচ্ছা কদেই কুবলার মেক মাই শু ইট হ্যাপিট পাস টু। এটা কোন শিখলি? ওই তোরে কয়ে সব আইটেম শিখুন নাকি? চুপ থাক, অন্য কথা কহ। এই ঠিক আছে বাংলায় কহ। অন্য কথা কইতাছি। মেনি ডিমান্ড মানি, নইলে কিন্তু তোর খবর আছে। কি হইছে? বাইর কর আমরা মায়া নিয়ে যামুনে। ও আলহামদুলিল্লাহ ইস্তার করে তো গমাইয়া তোরা নিয়ে গেলে আমরা ইস্তার করে লজা। আই পারা পড়তে হইছে, দেখেন তো এই একটা সুন্দর মায়া বলে অসলমান। বাইরে এত বাইরে। আই আমরা মায়া লই যামু। হায় দেখো না কি সুন্দর, একেবারে তোমার মতো সুন্দর, তোমার মতো সুন্দর। অমন সুন্দর মায়া অসলমান। আলহামদুলিল্লাহ, যাও আপনারা কই যান? আপনাদের জন্য মিষ্টি লয়ে এলাম। ডিমান্ডের জিনিসপাতি কই, এগুলো নিয়ে আসো। ওগুলো তো খাইছে বুঝি আর বুঝি জামাই মিলা। বাইর করমু নে, ভালো মেয়ার বাসি দিয়ে আইসো, নাহলে আদালত এরপর রিমান্ডে। তাহলে আমি কি করুম? ওরো মিষ্টিগুলো খাইতে যাই। ওর ভ্যানে ওঠ। শক্ত করে ধরে। ওই পানি টানি দাও। এই টাকা পয়সা দিয়ে তোমারে ভাড়া করে কি লাভটা হলো আমার? কও কি করমু? এত সিনাজুরি করা যায় নাকি? টাকা ফেরত দাও। ওই বেড়ি ওই, টাকা ফেরত দাও মানে কি? অর্ধেক দিছে ভালোই আর অর্ধেক দাও। তুমি জিততে পারছো? ওই এতগুলি যে গাল মন্দ করলাম, গায়ে লাগে না?
ভালোই ভালো বাদ বাকি টাকা দাও, নাহলে পিছন ফিরে কিন্তু গায়ের লোকে জানান দেবো। ওই পাড়াপতি চলো ধরো টাকা ধরো। খামা খাপানি গুলা খাও তাই না? রেশকা ভাড়া দাও। কি পান দাও আর রেশকা ভাড়া আলাদা দিবা। ধরো, খামাখা তোমার আমি ভাড়া করলাম, আমি নিজেই করতে পারতাম। পাতা করতা যে অত্যাচার টিভিটির উপরে করছো, বাপরে বাপ। টাকা পয়সা নিলে আবার তার পক্ষ নিয়ে কথা কও না। এই যাও তো, যাও যাও। কি করবো কাও? সত্যি তো চুপ করে থাকতে পারলাম না। ও বুঝি, হ্যাঁ, আপনি কি তাই ছোটবেলার থেকে এরকম ঝগড়া করেন? আরে ঝগড়া করি নাই, কাউরে ছাইরা কথা কই না, যে হেন অন্যায় দেখি এর প্রতিবাদ করি। ও ওই সেরা আজকে তো সুপার ব্যথা হয়ে গেছে রে, এখন কি করি? আর পান খাই না তো? ওই যে আজকে তো তেমন সুরো বেরেন নেই, বেদনা করবো কে? বুঝি এসছাই তো বেশি কথা কন। আরে মিয়া কি যে কন, উনি একদমই শালারে সারাদিন পার করে দেন, বন জঙ্গলে পশু পাখি পর্যন্ত হেডারে উড়া যায়। খারাপ অনাবালক জামাই, অহন তোমার কি হইব? তুমি যে মাইয়ার লগে আয়া পড়লা, এটার মানি বুঝো? না, তুমি কি ঘর জামাই থাকবা? কি যে কন বুঝি, তাইলে আগে তো তাই অশান্তি থেকে বাঁচি, তারপরে আরে ক্যাবলা লোকে মায়া দিল কেমনে? হ্যাঁ তো কাম কাজ ভালোই করে, ওই যে মোবাইল সারাসারি করে, কম্পিউটার চালাইতে পারে, দেশে বিদেশে মেল পাঠায়। শালা তো আমার একটা ট্যালেন্ট। কি বোন জামাই কি তোমাকে বাড়িতে ঘর জামাই থাকি নাকি? হ্যাঁ, দুলা ভাই তো তাই প্রথম থেকে ঘর জামাই। কি করে? কিছুই করে না, বেকার মানুষ, খায় দায় ঘুরে বেড়ায়, আর ওই বুঝির গাল শুনে পেট ভরায়। বাবা বাবা, তখন মোটর সাইকেল, ফ্রিজ, নগদ টাকা এগুনি কেমনি আনবা? আপনি এত কথা কয় কাম কি? হ্যাঁ, জাগো মামলা হেরা বুঝুক, আপনি ফিস্টেল লইলাম। হ্যাঁ, ওই যে আমার ফিসটা দেন। কাম তো অর্ধেক হইলো, বাকিটা তো ফয়সালা হয় নাই, ওখানে অর্ধেক দেই। বাকিটা সালিশ হইব, অহন আমার পুরোটা দিয়ে দেন। কিলো কথা কর না কেন, পরে আবার একটা বেজার লাগাবেন নাকি? বাকিটা দুলা ভাই আমি দিয়ে দেই। কত? আরো 500। আপনারা যাবেন কদ্দূর? সামনে নামাই দিই। আর একটু আগায় দেন, সামনে আমাকে বাড়ি। আর ঠিক আছে, অনেক দইরা দিয়েন। চল দিবনে দইরা। ওরে আমার আল্লাহ রে, আমার স্বামী নাই, পুত্র নাই, সব থাইকাও নাই রে। ও আল্লাহ, তুমি আছো আল্লাহ। এমন একখান ঝগড়ালি ভাড়া করে আইন না আমার অপমান করলো, আমার লেখা কেউ কিছু কইলো না। আমি বাড়ি ঘর কিছু রাখুম না, আমি সব আগুন লাগাই দিব। একটু থামো তো দেখি। আমার স্বামী পুত্র আমার লেখা আরে কিছু একটু কইলো না। থামো না, এ হাসু, তোর মায়ে তো দানা পানি আগেই ছাড়ছে, এখন এগুলো কি কইতেছে ক দেখি? ঝগড়া করে হাইরা গেছে, এখন নিজের বাড়িতে নিজে নাকি আগুন লাগাবো। যুদ্ধটা কি তাহলে সে আমাদের সঙ্গে করবার চায় নাকি? আমি তো এগুলো কিছু বুঝতেছি না, তুমি এগুলো কি করতেছো। আমি যাই, সাব রেজিস্ট্রি অফিস, আমার মেলা কাম আছে, অনেক দলিল কল হইব আমার। তোর দলিলে আমি আগুন লাগাই দিমু, তুই কি মনে করছস? হ্যাঁ, আমি সব সরকার করে দিমু, সব সরকার করে দিমু। আরে কিচ্ছু ভালো লাগে না তো। ওরে আমার পুত্র রে, কিচ্ছু
পোলা তো নাই, ওই একখান সুতের কাটি। ওরে ঘরের মধ্যে ভাল লাগে না, বাইরে যাও না হাই তখন খুব ভাল লাগে না, ওই সেমনির লগে যখন ঘুরতে যায় তখন খুব ভাল লাগে না। ওরে আমার পোলা রে, ঘরের মধ্যে সুতার কাটি ভালো লাগে না, কেমনে ভালো লাগে এইটা আমি দেখমু। আমি কাউরে ছাড়ুম না, আমি সবগুলারে সারকার করে দিমু। আগে নিজের ঘর আমি ঠিক করবো, তারপর অন্য কিছু। বাড়ি বুঝছো, অনেক কাউরে কিছু কইব না, নিজের ঘর আগে ঠিক করব, ভালো হইল না? হ, আমাকে ঘরে তো ঠিক করার লাগে। কেমনি? মায়ের ভাবসা বোঝো না? না তো, কলেজে যায় লেখাপড়া করে ভালোই তো। চোখ থাকতে মানুষ যে কেমনে এত আন্দা হয়। না, আমি তো চোখে কিছু দেখি না। দুম্বা দুম্বা চেনো? দুম্বার কারে কয়? ওই দেখো দেখো মায়ের কাণ্ড দেখো, যাও দেখাও। টেনশন করো না তো। আরে আব্বা যাতা করতেছে, কি করে তুই? কি করো? পাখি দেখি আব্বা। আসো আসো, তোমার দেখাই। ওই যে আহা, এমনই উইরা গেল। এই যে জায়গাটার মধ্যে ছিল আব্বা, খুব সুন্দর পাখি দেখতেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়া তো পাখি দেখে, পাখি পঙ্খি পঙ্খি। হ্যাঁ পঙ্খি তো, তাই পঙ্খিটা মানুষের মতো। মানুষের মতো? আরে দূর, মানুষের মতো হইব কে? পঙ্খি হইল টিয়া, দোয়েল, কুকিল, কাইয়া। হ্যাঁ কাইয়াই তো, কাইয়ের বাচ্চা। মা খাইতে দাও, কলেজে যাবো। বাইরে খা। বাইরে খাইতে পারুম না, হয় বাইরে দাও, নাহলে কলেজে যাবো না, লেখাপড়া শেষ। কি লেখাপড়া করর জানি না, না দিন রাত তো খালি একটাই ধান্দা। ধান্দা মানে? তার জন্যই তো এত ঝামেলা। যামুই না কলেজে, ধর। কি ব্যাপার আসমত সাহেব, আপনি এরকম বেচুন কে? আর বলবেন না, নতুন করে এক ঝামেলা সৃষ্টি হয়েছে ভাই। আপনি তো সারা জীবন ঝামেলা লেগে রয়েছে, আবার নতুন কি ঝামেলা বাদাইলে? এক ঝগড়ালির আবির্ভাব হয়েছে দেশে। ঝগড়া করে সে আমার স্ত্রীরে একেবারে ধরাশায়ী করে দিচ্ছে। যদিও আমার স্ত্রী এতদিন ছিল অপ্রতিদ্বন্দ্বী। কে? অনেক কষ্টে আমি তার নামটা উদ্ধার করছি, সালেহা বেগম। সালেহা বেগম? তার তুমি চিনি? আমার স্ত্রীকে ধরাশায়ী করাতে আমি যে খুব অখুশি হয়েছি তা না, কারণ আমিও তো নির্যাতনের শিকার। এই নির্যাতনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি একটা পুরুষ নির্যাতন কমিটি করছিলাম, কিন্তু তাতে হিতে বিপরীত হয়ে গেছে, নির্যাতন আরো বাইরে গেছে। তাহলে আপনি কি করবেন? কি করবো? আপনার কাছে কি কোনো সমাধান আছে উকিল সাহেব? আমার কাছে আরেকজন আছে, তার নাম হচ্ছে আফরোজা। আপনি প্রয়োজন তার হায়ার করতে পারেন, উনি আছে, আজকে সাক্ষী দিতে আছে, বুঝছেন? কোথায়? চলেন যাই খুঁজে বাই করি। কি করতে পারছস? তোরা বাপ বেটারা কিচ্ছু কইতে পারলি না। ও মনে একটা কোনানকার ছোট লোকের বেটি আইসা আমার অপমান কইরা থিয়া গেল, তোরা একটা কথাও কইলি না। তোর বাপে তো বোবা হয়ে গেল গা, বোবা। আয় আয়, মুখ দিয়ে কোনো কথা বের হয় না। ওরে থামো, থাকুম না এই জায়গা, থাকুম না, পাগল হয়ে যাবো এখন।
বাউল হইয়া একতারা লইয়া রাস্তাঘাটে ঘুরে বেড়ামু যা থাকে কপালে। ডর দেখাস না, ডর দেখাস? ওই ডর দেখাবি না। কয়দিন তগো বাপ বেটাকে আমি চিনি না, তগো মুরাদ আমি জানি না, তোরা কি মনে করছস আমি তগরে চিনি? ও মন একটা ঝগড়ালি আমারে অপমান করলো, তোরা কিচ্ছু করতে পারলি না, তোরা চায় চায় দেখলি। আর তোর বাপে বোবা হয়ে গেল, বোবা। তুমি থাকো, তুমি দরকার হয়ে থাকো, এই যে গেলাম কথা আমি পারি কিনা। আমারে কেমন করে অপমান করলো রে। মনে করেন যে ঝগড়া করতে কিন্তু আমার তেমন কোনো কষ্ট হয় না, বুঝছেন? খারাইলে এক ধরনের হয়ে যায়, কিন্তু আমি ইংরেজিতে একটু দুর্বল। আমার বুঝি আছে সালেহা, ওরে খোদা তুবড়ির মতো মুখ দিয়া হা করলে ইংরেজি, হা করলে ইংরেজি, হা করলে। আমি জানি কিছু কিছু কম, যেমন কোবলার কোবলার, মেড মাই শুজ, কোবলার কোবলার, ল্যাটিন কাম, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ ইজ ভ্যারেন্ডার, হোয়াট ইজ আর, এই ধরনের কিছু কিছু জানি। কিন্তু সালেহাপুর সাথে তুলনাই করা চলে না। ম্যাডাম তো বুধবার জমায় ফেলছেন, একটু কথা ছিল, সময় দিবেন? আইতাছি, হ্যাঁ এসে গেছি। নুরমিয়া, কি একটা মজার মধ্যে আসছিলাম, কি ঘটনা কি কত? একটা কেস আছে, নেবেন নাকি? কি কেস? এই যে ওনার স্ত্রীরে ধরাশায়ী করছে সালেহা বেগম। ধর, এর মধ্যে একটা আরো পাটি নিয়ে এসে হাজির করছো না? না, প্রতিদ্বন্দ্বী তো দুর্বল, কোনো সমস্যা নাই। তাই মেলা তো দেরি করে ফেলাইছেন। আচ্ছা বলেন কি কেস? কেসটা হলো মানে ওই, থামেন, আমার তো কেস শোনার আগেও ফিস দিতে হইব। কেস শোনার আগেই ফিস? হ্যাঁ, সালেহা বেগমের সাথে জিততে হইলে আমার প্রচুর পরিমাণে গবেষণা করার লাগবে। ফিস দিলাম, কিন্তু কেসে যদি হাইরা যান? সেই সিওরিটি আমি দিতে পারবো না, তবে আমার বন্ধু যখন নিয়ে আসছে আপনারে, আমি কিছু পয়সা কম নেব। বন্ধু? কি আপনি আমার বন্ধু লাগেন না, নাকি ওর স্বীকার করবার চান? হ্যাঁ, এইরকম দুই চারটা বন্ধু থাকলে আর জীবনে শত্রুর প্রয়োজন হয় না। আপনি আমারে এইরকম একটা কথা বলতে পারলেন? হায় রে মানুষ, হ্যাঁ? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই, আপ অ্যাবভ দ্য ইন দ্য স্কাই। কি পোষাবে? নিবেন? পোষাবে? ইন দ্য স্কাই, নো আচ্ছা, আমি নো একটু চিন্তা করে দেখি। কুবলার কুবলার। কি রে ভাই? পলাইছে, নির্যাতিত মানুষ তো, উনার কথা আলাপ করে আসলে কোনো লাভ নাই। চলেন বন্ধু, চা খাওয়াইবেন, চলেন। হ্যাঁ, মোবাইলে টাকা নাই তো? কাল 300 টাকা না ফেলাকজি করলাম। মিশা কথা কইস না, এখানে কইতেছে 200 টাকা। আচ্ছা তুই স্যার আমার কি আছে কদি? যাকে শোন, আচ্ছা কাজটা কেমন হয়েছে কদি? ঝগড়াটা হয়েছে একরকম, ওই তো শেষের কামটা খুব ভালো হয়েছে। কোনটা? ওই যে জামাই বরে যে বাপের বাড়ি পাঠালা। তো এটা কোনো সমাধান হইল? পরে যদি ওই মাইয়ারে তার শ্বশুরবাড়িতে না নেয়, ঘর জামাই থাকবো? ওই আমার কাম কি সমাধান না করা? আমার কাম হলো সমাধান করা। হ্যাঁ, তাহলে আমার নামের মূল্য থাকলো কি? শোন, ওই মসজিদের মারে খবর দে, আর 100 টাকা ফ্ল্যাক্সি করে আয়। কিলো খাই ফেলাইছ না? তোর নিজের টাকাতে করে আগে 50 টাকার কর, 20 টাকারও করুন যায়, যা। কেমন হইলো? তুখা কোনো তুলনা নাই। বলছিলাম না। আচ্ছা টাকা কিন্তু অর্ধেক দিছো, অর্ধেক দাও নাই, বাদ বাকি টাকা দাও।
বাইতে যে কালকে সকালে দিব নে। না না না, এটা তো খুবই খারাপ কথা। আমি তো স্পট পেমেন্ট ছাড়া কাজ করি না। আরে মিয়া, কাজ শেষ হওয়ার আগে টাকা দিবা। ধর্মে যে কথাটা আছে সেটাও তো মানবা নাকি, যে শ্রমিকের ঘাম শুকানোর আগে পাওনা পরিশোধ করবা? মেলা জায়গায় পেমেন্ট করতে গিয়া টাকা সব শেষ হয়ে গেছে। তো আবার নিয়ে আসছো কি জন্য? হ্যাঁ, যেই কঠিন একটা কাজ সাক্ষী দেওয়াকে যাচ্ছে তাই কাজ নাকি, তাই মনে করো তুমি? তারপরে ঘটনাই আমি নাই, সম্পূর্ণ শুনে শুনে সাক্ষী দিছি। আরে মিয়া, উকিল যে যেরা আমার লগে শুরু করছিল, আরেকটু হইলে তো গেছিলাম না। সে কাজে তো আপনি লাজব বলতেছো না, অথচ আমার পেমেন্টই বাকি। টাকা দাও, টাকা দাও, অনেক পেমেন্ট পাও না কিন্তু আমার। উপায় নাই রে আপা। কি আশ্চর্য কথা! তারপর যে একটা কঠিন কেসের জন্য তুমি নিয়ে আসছিলে আমারে। ঘটনা তো সত্য। তাহলে টাকা দাও না কে? তাহলে তুমি এক কাম করো, তুমি ওই দোকানে গিয়ে বইয়া চা বিস্কুট খেতে দোকান আইতেছি যাও। এই ভাগার চেষ্টা করো না, কইলাম বাড়ির উপরে যায় হাজির হমু। না না, ভাগমু কেন? আমি তো ধরো যে টাকা পয়সা ম্যানেজ করে চলে আসবো। যাও। হবে না, হবে না, এভাবে হবে না। আবার তারিখ পড়ে গেল স্যার। তারিখের পর তারিখ যাবে, কোনো ফয়সালা হবে না, মামলা ঝুলতেই থাকে। তাই তো দেখছি, বাদী হয়ে জেল খাটলাম, স্কুলের খেলার মাঠটা দখল হয়ে আছে, কোথাও কোনো সুবিচার পাওয়া যাচ্ছে না। জনমত সম্পূর্ণ পক্ষে থাকা সত্ত্বেও বিষয়টা কোনো ফয়সালা হচ্ছে না। স্যার, কোর্ট তো আর জনমতের ভিত্তিতে চলবে না, কোর্ট চলবে আইনের ভিত্তিতে। তাই এটা ভাবা একেবারে ঠিক হবে না। একেবারেই বিভ্রান্ত হয়ে গেল, কি করবো এখন? ঠিক আছে, চলুন স্যার, বাইরে এক জায়গায় গিয়ে বসি, তারপর কথা বলবো। বাড়ি কোন দেশে? গ্রামে কোন জায়গা? কালো এক জায়গা। ওহ, আমার সাথে সিটারি করে গো। আমার এখানে বসায় তো ভাগছে। কি ব্যাপার? এমন একটা হ্যাঁ, কি ম্যাডাম? আরে আমার লগে সিটারি করে, এমন একটা শিক্ষা দিমু ও চিন্তাও করতে পারতেছে না। সেটা বুঝলাম, শিক্ষা দেন, কিন্তু ঘটনাটা কি ঘটছে? আরে আমার নিয়ে আসছে সাক্ষী দেওয়ার লেগে। হইলো, এরকম তো আমরা মাঝে মধ্যে আনি, তাই বিষয়টা কি? অহন কাম শেষ, আমার এখানে বসায় তুই ভাগছে। ভাই গো ভাই, কি যে একটা কঠিন সাক্ষী দিছি, আমার লগে সিটিং করে। তা উনি কে? উনি হচ্ছেন প্রফেশনাল সাক্ষী। প্রফেশনাল ওনারা ঝগড়া করে থাকেন এবং আমাদের মতো গ্রামে গ্রামে গিয়ে বিভিন্ন কেস প্লিট করে। মজার তো। জি স্যার, ধরেন উনি কোনো ঘটনা উপস্থিত নেই, অথচ সাক্ষী দিতে তার কোনো সমস্যা হয় না। সেটা কেমন? এরকম এদেশে অসংখ্য ভাড়াটে সাক্ষী আছে, কিন্তু ঝগড়া ঝগড়া করতে তাদের কোনো অসুবিধা হয় না। তারা ঝগড়া করতে পারে এবং ঝগড়া করে জিতেও দিতে পারে। বাহ, একটা নতুন ফেনোমেনা মনে হচ্ছে। স্যার, আমাদের কেসটার জন্য কি আমি ম্যাডামের সাথে কথা বলবো? উনি আমাদের কেসটা যদি নিতেন নাকি? হ্যাঁ, একটু কথা বলি। ম্যাডাম, এমন এক লোক স্কুলের জমি দখল করে রেখেছে, তার সাথে কেউ পারছে না। আপনি যদি কাইন্ডলি কেসটা নিতেন। ফিস দিলে চেষ্টা করে দেখতে পারি। ফিস দেওয়ার সাধ্য তো নেই, আর এটা স্কুলের জমি বেদখল হয়ে আছে। আমরা সবাই নিজেদের পকেট থেকে টাকা দিয়ে কাজটা করি। এসব ধুন ফোন তো আমার লগে করলে চলবো না। আমি কাম করি, টাকা নেই, টাকা দিলে চেষ্টা করি দেখতে পারি। আবার কেসটা যদি জটিল হয় সেটা পারবো কিনা বলতে পারতেছি না। সিনিয়রের টাকা লাগবো, সিনিয়রের ফিস বেশি, সিনিয়র যে ফ্রি আছে কিনা সেটাও তো আবার আমি জানি না। যাকে ঘটনাটা আপনাকে খুলেই বলি। ঘটনা শুনতেও তো আমার ফিস লাগে। তাহলে তো সমস্যা হলো, আমি তো প্রায় নিঃশেষ। ভাগ্যিস আমার সংসার নেই, তাই সমস্ত টাকা ঢেলেছি আমি এই স্কুলের জন্য। আচ্ছা ঠিক আছে, আপনার গাড়ি ভাড়াটা অন্তত দিয়ে দিই, সামান্য টাকা দাও, আমাকে দাও। আমি জানি তার চাইতে তো মেলা কম নেই। কোন ঘটনাটা হচ্ছে এক দুর্বৃত্ত, বুঝলেন, অনেকদিন ধরে আমাদের স্কুলের মাঠটা দখল করে বসে আছে। লোকটা তো নির্লজ্জ। আর থামেন, কোন কি এ তো জটিল কেস,
দিতাম না, সিনিয়ররে লাগবো। সিনিয়রকে নিলে তো আরো বেশি টাকা লাগবে, তাই না? লাগবো, কইলাম এখন চিন্তা করে দেখেন। টাকা লাগুক, তবু যদি কাজটা উদ্ধার হয় কিছু করার নেই। ঠিক আছে, আমি দেখি কথা কইয়া কি হয়। কিন্তু আয় হালাই আমার পেমেন্ট না করে এখানে বয়া রেখে চলে গেল, তার কি হইব? উসুল করে নি মনে, এই তো শেষ না, ওর সাক্ষী আরো লাগবো না। এই যে বুঝি আইছো না? অনেক ঝামেলা কইরা কিছু টাকা পয়সা নিয়ে আইছি, বাকিটা পরে দিয়ে দেবো। কথা যেন ঠিক থাকে, বাইর দিয়ে আইসো। উনি তো ভীষণ অর্থহীন, ওনার সিনিয়র নিশ্চয়ই আরো অর্থহীন হবেন, তখন আমরা কি করে পারবো? আচ্ছা ঠিক আছে, চলো। হয় না, আগে শুনো তারপর গলা লাগাও। হ্যাঁ, আবার স্তরায় ধরতে হইব। আরো আরো উপরে আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, আবার আবার সা একটু বেশি হয়ে গেছে, আর একটু নিচে। গলা সাত, গলা সাত। পা ধা নি সা গলা সাত, গলা সাত। শোন, গলাবাজি করতে হলে গলা সারতে হয়। ধর তোর বিরুদ্ধে পার্টি এই স্কেলে ধরলো, তখন তোর তো এর উপর ধরন লাগবো। ধরলে তোর গলা যদি ভাঙ্গা যায় তখন কি করবি? আয় গলা সাদ। ও তো এই রাত বিরেতে এই বৃষ্টি বুঝে কেন এলি? একটা বড় পার্টি। কি এর পার্টি? আরে বড় পার্টি, কাজটা আমি পারবো না, তোমারে লাগবো। ফিস্টিসও ভালো দিব, তুমি আমারে একটু ধরে দিও, আমি তো তোমার লগে থাকো। তুই যে এই রাত বিরাতে একলা একলা বৃষ্টির মধ্যে আইলি, আমরা যে কাম করি আমার কোনো শত্রুর অভাব আছে? যদি তোর কিছু হইতো, তোর সংসার নাই? আছে আবার নাই। এক বেটা দ্বারে বিয়া দিছিল, বেটা আসছিল চোর। কেমনে বুঝলাম শুনবা? বেটা রাইতে কামে যায়, আহে সকালে। মেলা দিন গেছে, একদিন চুরি করার কিছু পায় নাই। আমার কানের একজোড়া মাকড়ি আছিল, সেইটা চুরি করছে। কইতে গেছি, ও মা, মায়ে পুতে দুগ্গা মিলা কি যে সিনাজুরি আর কি যে অত্যাচারটা আমার উপরে করলো, লাথি মাইরা ফালায় থুয়ে চলে আইছি। এর বাদে শুনছি বেড়াই বলে জেল খাটতাছে। তাইলে ক, আমি বালা করছি না? এইরকম যদি চোর ছেঁচোর ডাকাতের ঘরে পড়তাম তাহলে আমার কি হইতো? এখন এই বাড়া আছি না, ডাইল দিয়া ভাত খামু, সোজা পাত দায়িত্বটা যামু। হ, ভালো করছো। পার্টি তো এসে বসে আছে, বারান্দায় বয়া রেখাইছি, যাইবা না? চল দেখি কত তু মারি কর না, ফাতাম দেখো। ল আই, এটা বন্ধ করে থিয়ে দাও। আমি একটু গলা সাজি। সারে গাম আমি রসি গান, তুমি দাও সুর, তাই তো সে গান এত সুমধুর। আমি রচি গান ট্যাং ট্যাং, তুমি দাও সুর টুডং টুং, তাই তো সে গান এত সুমধুর। এত রাইত হয়ে গেল, পোলাটা এখনো পর্যন্ত বাড়িতে ফিরলো না। আর বাপে বাড়িতে বসে বসে কি করতেছে আমি তো হেঁটেই বুঝলাম না। একটু খুঁজতেও বাইর হলো না। কেমন বাপ তুমি? আমি কি করব? পোলা তো আগেই কইছে যে হে বাড়িতে থাকবো না, যাবো গা। আর তুমি যা শুরু করছো, এইসব অশান্তি করলে বাড়িতে থাকুন যায় নাকি?
রিপন, হ্যাঁ বাবা, হ্যাঁ হাসু কি তোমাদের রনে নাকি? যায় নাই না, মানে ওই বিকেল বেলা যে কই গেল খুঁজে পাইতেছি না। আচ্ছা আমি দেখতেছি। আসসালামু আলাইকুম। ওর খালু রে ফোন করো। আর কত সাইকেল চালাবো? হ্যাঁ, জাম তো আর আমার খুলেতেছে না। আমি যাবো কই আমরা? আমি তো জানি না। আমিও তো জানি না। তোমার কথায় আসাই আমার ভুল হইছে। এখন কই যাবো আমরা? এই যে আমার কান্দতেছে। কান্দোকে তুমি না কইছিলা যে তোমার ছোট খালার বাড়ি যাবা? তুমি তো কইছিলা তোমার মামার বাড়ি যাবো। মনে যায় এরপরে গিয়া ধরা খাই না। তাহলে এখন কই যাবো আমরা? আচ্ছা উঠো তো, দূর দেখা যাক। বাড়ি থেকে যেমন একটা উপায় ভাই, উঠবো। এখানে উঠো, পিছনে উঠো, দরকার নেই। ভালো করে উঠো। কিলো পুলিশ না? আর দূর, এখানে কোন থেকে পুলিশ আসবে? তোমার চোখ একেবারে গেছে, চলো তো। পুলিশ পুলিশ পুলিশ। ওস্তাদ এখন কি করুম? আসল মালিক কে জানি না তো। দারোগা। সাইকেলের মালিকও দারোগা। চলো। দেখ সাইকেলটা, দেখছো সাইকেলটা তো নিয়ে গেল। কি করি? তোমার লগে আহুনটাই এখানে ঠিক হয় নাই। এখানে থাকুন যাবো না, এখন চলো। হ্যাঁ, সব জায়গায় খোঁজ করছি। জি জি আচ্ছা আচ্ছা। স্যার আইতাছে। কেদা আইতাতে? একটা মেয়ে মানুষ আইতাছে। মেয়ে মানুষ যাইব কে? জমি জমার গন্ধকল, মেয়ে মানুষ যাবে কে? কি জন্য আসতেছে তা তো আমি জানি না স্যার। তুই বলতুম তাত, এইটা কি কোনো বিয়া সাদের ব্যাপার যে মেয়া মানুষ যাবে? আর আমার কি এখন বিয়া সাদের বয় তাতে? আমার একটাই কথা, সীমানার মধ্যে পা দিলে লাত পালাইয়া দিবি। দেরি করবি না, তাড়াতাড়ি ক, হাত চালাইতে ক, তুলা পালা। এই এই সব ঘর তোল, তাড়াতাড়ি কর। কেডা? ওই যে ও ওই বুইরা কেডাস? কি বলছেন? তার অনেক ক্ষমতা। এই কাগজপত্র উল্টোপাল্টা করতে তার জুরি নেই। এই স্কুলের জায়গাটা দখল করেছে, এখন ঘর তুলবে। এত অঞ্চলের বহু মানুষের জায়গা জমি তার দখলে আছে। আপনি কেডা? আমি স্কুলের মাস্টার। কি করেন আপনারা? আমরা শান্তিবাদী মানুষ, আমরা মারামারি হানাহানিতে বিশ্বাস করি না। তাহলে কি আমারে দিয়ে মারামারি করাতে চান? হ্যাঁ, জি না, আমরা জানতে পারলাম আপনি এই কাজে একটা বিশেষ দক্ষতা অর্জন করেছেন। আপনার তারকা খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে, মানুষ বিপদে আপদে আপনাকে স্মরণ করে। তাই আপনার কাজটা দু চোখ ভরে আমরা দেখতে চাই।
আরে বেটা কবিতা কই নাকি? না না, এটা তো গদ্য। গদ্য এবং পদ্যের পার্থক্যটা আপনি নিশ্চয়ই বোঝেন। যাকে এই যে দুর্বৃত্তায়ন হচ্ছে, এটাকে রুখতে হলে আপনার মতো পেশাজীবীদের প্রয়োজন। ওই বেটা থামতে কত, আমার হাসি পায়, আমার জিদ্দিটা কমে যাবো গা। থামেন, আপনি আগান। আমি কিন্তু ওখানে যেতে চাই না, কারণ আমি অনুমান করছি ওদের হাতে মারাত্মক আগ্নেয়াস্ত্র আছে। আরে থামবেন আপনি। আশা করি আপনার তীক্ষ্ণ জবান ওই আগ্নেয়াস্ত্রের চেয়ে কম নয়। আপনি যা, আয় তো, আপনি যান। সেই ভালো, আমি একটু নিরাপদ দূরত্বে থাকি। ও এত কাপুরুষ ভিডিও আমি জীবনেও কোনোদিন দেখি নাই। ওরে বাপ, লতজি ঠিক বলেছেন, সেই জন্যই চিরতরে এই ভাবন্তত্ব স্কুলের বাংলার মাস্টার হয়ে রইলাম। ঘর করলাম না রে আমি, সংসার করলাম না। আমার গানও গায়। শুনুন, সেই জন্য বড় কোনো ধরনের ঝুঁকি নেবেন না, কারণ জীবনটা হচ্ছে মানুষ একবারের জন্যই পায়, তাই এমন ভাবে কাজ করতে হবে। ও তো থামেন, একটু আগান না। আর ওই যে দেখেন, সপনাথ হয়ে গেছে। আমার নিশানটা লাত্তি মারা পালাই দিছে, চোখে কালা চশমা, চোখে থাকে না। তুই তো করলি একজন, এখন তো থেকে দুইজন। মেয়ে মানুষ হোক আর পুরুষ মানুষ হোক, নিশান ক্রস করলেই বাসি দে। আমি একটা পু দেব, এই পু দেওয়ার সাথে সাথে লাভ দিয়া পড়বি, নিশানটা গেড়ে দিয়ে। ওই নেশানোর ব্যাপারে থাকো। কি করতেছে? আরে আরে ল্যান্ড দি, দখল দি, ইন্টাস নট নিড, দ্য ইনজেকশন পুলিশ ল নট কেয়ার, আউট আউট আউট। আপনারা কি বাঙালি না ইংরাজ কোনটাই বুঝতে পারতেছি না। ইউ ঠসা নট হিয়ারিং। কে ঠসা? তোর বাপ ঠসা। কুবলার কুবলার মেড মাই শুজ, গেট ইট পাস, হাফ ডান শুজ। আর ইউ স্লিপিং ব্রাদার জন? মর্নিং বেলস আর রিংগিং, ডিং ডং 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 ডং। যা বলেন বাংলায় বলেন। এক কথা, ভদ্রলোকের এক কথা, এটা স্কুলের জমি, এই জায়গা ছেড়ে দেন। একদম মিথ্যা কথা, এটা আমার জায়গা। দলিল দেখবেন। আপনি দলিল জাল, আপনি জাল, আপনি একটা 2 নাম্বার। আপনি একটা 2 নাম্বার, আপনার চুল দাড়ি মাইটা কইজা গুতা সব 2 নাম্বার। তোরা আমগো উপর হাত তুলবি? যদি হাত তুলতে পারো তাহলে বুঝবো তোরা মা বোনের উপর হাত তুলতে পারো। আয় হাত তুল, আয় হাত তুল। এই হারাম করার বাচ্চারা, এতদিন বইতে বইতে হারাম খাতি, এখন কাজের সময় কোনো কাম করতে দিস না। হ্যাঁ, হারাম করে হারাম খাইছে, খুব ভালো করছস তোরা। ওই স্কুলের জমি ডাকাতিং, ইওর সান ইজ নট রিডিং। পালা বেটা আসু পালা, যাই এখান থেকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সব সালারে আমি 14 চিকা পদ্মা আড্ডা দেবো। আটটা আটটা আউট। বাহ বাহ বাহ, ওরা পিছু হচ্ছে। এবার যাও, তোমাদের মাঠ দখল করো, যাও। ইডিয়েট, ননসেন্স, স্টুপিড, আহলান সাহলান মুরসালান মুমিনুন, সাকসেস ওয়ান্ডার বিউটিফুল। ইংরেজি, ফার্সি, আরবি সব ভাষায় কথা বলতেছে, আমি তো কিতে বুঝতে পারতেছি না। এই আর না বড়াই না বাবু, কুবলার কুবলার কিসের কুবলার? কুবলার মানে হইতেছে সামার। সামার কি? ও মুচি। এত সুন্দর কোথা থেকে? তোমাদের স্বামীরা কোথায়? পুলিশে ধরেন। বাজান, ওখানে নামগো খেলার মাঠ, আমরা খেলুম না।
ওকে, না না, আপনাদের দুজনকে অভিনন্দন। শয়তানের বাচ্চারা এতদিন আমারটা পড়তে পড়তে খেলো, অথচ আমার লোকে কোনো সাহায্য করলো না। আমি এত কষ্ট করে ওদের এই যে তুমি তো গ্রামের ছেলে, তুমি বলো আমার সঙ্গে যারা ছিল তারা আমার নিমক খেয়ে আমার সঙ্গে নিমক খারাপি করলো। তুমি চিন্তা করে দেখো এই শয়তানের বাচ্চারা আমার সঙ্গে কত বড় বদমাতি করেছে, কত বড় নিমক খারাপি করেছে, একটু চিন্তা করে দেখো। এদের মতো শয়তান আমি ওদেরকে একটা বাঁশি দিয়েছিলাম যে আমি যদি বিপদে পড়ি সেই বাঁশিটাও হারিয়ে ফেললাম, ওটা বাজালে ওরা যেন সাহায্য করে আমাকে। না, বাঁশি তো আমার হাতে, এইভাবে বাঁশি বাজালাম। এক হারামজাদা আমার সাহায্যে এগিয়ে এলো না। দুটো মেয়ে ছেলে আমাকে কি অপমান করলো তুমি চিন্তা করো। হ্যাঁ, কে তুমি? হ্যাঁ, দেখি তো। ও বেঈমানের বাচ্চা, তুমি তুমি এখানে? তোমার লাঠিটা আমাকে দাও, তোমাকে আমি দ্রুত বাড়ি দেবো। এই হাত ধরবা না। আমি কি করব? কেন? আমার পোলা তো স্কুলে পড়ে। স্কুলে পড়ে তো কি হলো? তুমি আমাকে সাহায্য করবে না? এতদিন হারাম খেলে আমার। হ্যাঁ, স্কুলে পড়ে কি হবে? শুনুন, মুসলিম সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমি জেল খেটেছি, 4 জন প্রাণ দিয়েছে। আজকে আপনাদের জন্যই এই জায়গাটা উদ্ধার হলো। আপনার সম্মানিটা নিন। আপনি উঠেন। কোথায় যাব? উঠেন উঠেন বুঝি। হ্যাঁ, আমার একটা কল আছে, জায়গা পরে দেখা করব। আচ্ছা। বুঝি মোটরসাইকেল পেয়ে গেছি। মাশাআল্লাহ, আমরা দুজনে বাইতে আছি। এখন যার মোটরসাইকেল আমি তার ড্রাইভার। বুঝি আপনার কাছে যাইতেছিলাম, একটু সালাম করি। আচ্ছা, বাইচে থাকো, সুখে থাকো। দোয়া করেন বুঝি। অবশ্যই দোয়া করি। ওঠো ওঠো, যা বাইচ যাও। কত বড় সর্বনাশ গো! ও বোন গো, আমার পোলাটা কই গেল গো? একটা মাত্র মাইয়া বুঝি, আমরা কই যামু খুঁজতে বোন গো? কি হইব বোন গো, কই খুঁজতে যামু গো? গলা জড়াই ধরে এত কান্দাকাটি কি হইছে? এই এত ঝগড়া, এখন আবার এত মিল, খুব সুন্দর লাগতেছে। কান্দো কান্দো, আরো কান্দো। বুঝি আমাকে সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে বুঝি। আমার একমাত্র পোলা বুঝি, আমার একমাত্র মায়া বুঝি, দুইজনের পাওয়া যাইতেছে না বুঝি। তো এখন তোমরা কি চাও? মাইয়া পোলা? আমরা ফিরে পাইতে চাই, আমরা আর ঝগড়া করব না বুঝি, ঝগড়া করব না বুঝি। আচ্ছা আচ্ছা, তা আহো আমার লগে, আহো আহো আহো। টিনেজ প্রবলেম, আপনারা কিন্তু খুব অল্প বয়সে ঝামেলাটা করে ফেলেন। ওরা এখন কোন বাজিব?
কেন আমগো বাড়িতে যাইবো না মায়ের বাদ মাইয়া যাইবো আবার নতুন করে উঠাই নিয়ে যাইবা হ্যাঁ বুঝি ঠিকই কইছেন চল ভাই আসি যাও ওঠেন স্যার উঠেন সত্য করে ধরেন স্যার যা পুরে দেন না সামনে আমার বাড়ি, আমি নেমে যাব। আপনার সম্মানিটা নিন। আর একটু চলেন না শান্তিবাদী মাস্টার। আমার যে অনিশ্চয়তা হয়। আরে জীবনে সবটাই তো অনিশ্চিত, তার ডর কিসের? এ জগদাটির কি ভালো দিক নাই? অশান্তি অশান্তির উল্টা পিঠে তো শান্তি। আপনি টাকাটা নিয়ে যান, স্কুলের কাজে খরচ করেন। আমার তো সন্তান এদি নাই, সব সন্তানই আমার সন্তান। আপনিও ঘরে ঠিক মতো লেখাপড়া শিখাই। চলেন। আমি আপনার সঙ্গে আরেকটু যাই। জিগো